আসসালামু আলাইকুম। আমি আমার কোয়েল পাখিগুলোকে খাবার দেই খাঁচার ভিতরে। খাঁচার ভিতরে একটি বাটিতে যেমন ধরেন পাখিকে, ঘুঘু পাখি বা যেকোনো পাখিকে যেভাবে খাবার দেয় আমি কিন্তু কোয়েল পাখিকে ওইভাবেই খাবারগুলো দিতাম এতদিন। তবে আমি দেখলাম ইদানিং অনেক পরিমাণে খাবার নষ্ট করে। মানে ছালাছালি করে পা দিয়ে, তারপরে ওর উপরে বাথরুম করে রাখে। তাই প্রচুর নোংরা করে এবং খাবার অনেক পরিমাণে অপচয় হয়। যার কারণে আমি চিন্তা করলাম যে বেশিরভাগ কোয়েল খামারেই দেখি যে সাইড দিয়ে পাইপ দিয়ে খাবারটা দেয়। আমিও তাই আমার ঘরে একটি ফার্মের মানে আগে আমি যখন মুরগির ফার্ম করছিলাম তখন একটি খাবার পাত্র আছে বাচ্চার জন্য যে খাবার পাত্রগুলো লম্বা, তাই আমি চিন্তা করলাম ওই খাবার পাত্রটা বেঁধে দেবো। তাই আমি ওই খাবার পাত্রটা বেঁধে দেওয়ার পরে দেখলাম ইনশাল্লাহ অনেক 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 অপচয় কমে গেছে। মানে বেশি খাবার নষ্ট করতে পারে না, ভিতর থেকে বাইরে মাথা দিয়ে খায় তো বেশি ছিটাতেও পারে না, পা দিয়ে ছালাতেও পারে না, যার কারণে খাবারটা অনেকটাই কম নষ্ট হয় এবং আগের থেকে খাবার খরচটা অনেকটাই কমে গেছে এবং ওরাও খুব ভালো খায়, নোংরা করে না। আগে দেখা যেত খাবারটা ভিতরে থাকতো, পাড়াতো, নোংরা করতো, যার কারণে ওরাই খেতে চাইতো না। বাট এখন কিন্তু আর ওই সমস্যাটা নেই, মানে পাড়াতে পারে না, পা দিতে পারে না, শুধু মাথা বের করে খায়, যার কারণে খাবারটা অপচয় করতে পারে না এবং ওরাও খুব সুন্দর খায়, খাবারটাও পরিষ্কার থাকে। আর দেখলাম যে আমি খাবার পাত্রটা দেওয়ার কারণে নিচ থেকে আমি নেটটা সরিয়ে দিচ্ছিলাম, যে নেটটা থাকলে খাবার পাত্রটা দেওয়া যাচ্ছিল না, তখন আবার ডিমগুলো সব খাঁচার ফাঁকা বড় তো, তাই গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যায়, ভেঙে যায়। যার কারণে আমি আজকে আবার নতুন করে নেট বেঁধে দিব, যাতে করে আমার ওই যে পাখির ডিমগুলো পারে ওগুলো সাইড থেকে পড়ে যেতে না পারে। আর ডিম পড়ে গেলে তো বুঝেনি ভাই, কোয়েল পাখির ডিম কিন্তু প্রচুর শক্ত, হ্যাঁ, তারপরে পড়ে গেলে ভেঙে যায় কিন্তু ডিম বের হয় না ভাই, প্রচুর পরিমাণে শক্ত। আর কোয়েল পাখিগুলো কিন্তু খুবই সুস্থ সবল আছে। ঢাকা থেকে বাড়িতে আনার পরে বেশ কিছুদিন ডিম পাড়া একটু গ্যাপ ছিল, মানে নতুন স্থানে যেহেতু এসেছে, যার কারণে একটু ঝামেলা করছিল, মানে ডিমটা পারতে, মানে ডিমের প্রোডাকশন ঠিক হতে প্রায় 8 থেকে 10 দিনের মতো লেগেছে। তা আপনাদেরকে বলবো, যারা স্থান পরিবর্তন করবেন বা এক জায়গা থেকে অন্য জায়গায় নেবেন, তখন দেখবেন কিছুদিন ডিম কিন্তু ঠিকমতো আসবে না। দেখা গেল আগে যদি 10টা পারতো, এখন একটা পারবো, 2টা পারবো, এরকম। বাট কিছুদিন পরে ঠিক হয়ে যাবে, হতাশ হওয়ার কিছুই নেই। 10-15 দিন গেলে আবার রানিং হয়ে যাবে। আর হ্যাঁ, খাবারটা কিন্তু ঠিকই দিতে হবে। খাবারটা কিন্তু সুন্দরভাবে আগে যেভাবে পরিমাপ করে দিতেন, যেভাবে টাইমিং করতেন, এখনও কিন্তু ওইভাবেই টাইমিং করতে হবে। কারণ আমি প্রথম বাড়িতে আসার পরে কিছুদিন খাবারেও একটু সমস্যা হয়েছিল। মানে ঠিকমতো টাইমিং করে খাবারটা দেওয়া হচ্ছিল না, তারপরে ওদের যত্ন ঠিকমতো নেওয়া হচ্ছিল না, যার কারণে কিন্তু ডিমের প্রোডাকশনটা অনেকটাই কমে গেছিলো। বাট এখন আবার ঠিক হয়েছে, এখন আবার প্রোডাকশন ঠিক আছে, আগের মতোই ডিম দেয় এবং দেখা যায় আগের থেকে আরও বেশি ডিম দেয়। কারণ আগের থেকে কিন্তু আমার খাঁচার সেটআপটা সুন্দর হয়েছে। আলো পাচ্ছে, দিনের আলো পাচ্ছে পর্যাপ্ত পরিমাণে এবং সাইডে খাবার পাত্র দেওয়ার কারণে খাবারটা খুব ভালো খাচ্ছে, খাবার নষ্ট করে কম। তাই আপনাদেরকে বলবো ভাই, আপনারা যারা ফার্মিং করবেন বা কোয়েল পাখি পালন করেন, যে কোনো পাখি, খাবার পাত্রটা একটু পরিষ্কার রাখার চেষ্টা করবেন, যাতে করে ওদের রুচিসম্মত হয়। ভাই আপনার যদি রুচি না হয়, আপনার যদি দেখতে ভালো না লাগে, ওদের রুচি হবে কীভাবে? আপনি তো চোখে দেখেন আর ওরা তো খায়। যার কারণে খাবার পাত্রটা খুবই সুন্দরভাবে একটু পরিষ্কার রাখবেন এবং সেপারেট করে দেবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।